মানুষ কি আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে? থামুন। আমিও ভাবতাম সবার কথা শুনলে সবাই আমাকে ভালোবাসবে। ভুল ছিলাম। পৃথিবী দুর্বলকে দয়া দেখায় না, সবলকে সম্মান করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বেচারি থেকে নেত্রী হয়ে উঠতে হয়। প্রস্তুত তো? আমি যখন ছোট ছিলাম, মা বলতেন সবাইকে বিশ্বাস করতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। আমি সেই মন্ত্রেই বড় হয়েছিলাম। আমার হৃদয়ের দরজা সবার জন্য খোলা ছিল। কেউ একটু মিষ্টি করে কথা বললেই আমি তাকে আপন ভেবে নিতাম। আমার জীবনের সব কথা, সব দুর্বলতা তাদের বলে দিতাম। আমি ভাবতাম এটাই তো সততা। কিন্তু আমি জানতাম না যে এই বিশ্ব আর আগের মতো নেই, যেখানে সরল হৃদয় আর ভোলামনার কদর করা হয়। আমার জীবনের প্রথম বড় ধাক্কাটা এলো আমার সবচেয়ে কাছের বন্ধুর কাছ থেকে। যাকে আমি আমার সব গোপন কথা বলেছিলাম, সেই আমার কথাগুলো ব্যবহার করল আমাকেই নিচে নামানোর জন্য। আমি আকাশ থেকে পড়লাম, কেন এমন হলো? আমি তো তার কোনো ক্ষতি করিনি। তখন আমি ভিডিওর সেই প্রথম শিক্ষাটা পেলাম। আসল ভুল ভোলা নয়, ভুল হলো চিন্তা না করে সবকিছু আর সকলের ওপর বিশ্বাস করে ফেলা। আমি বুঝলাম আমাকে বদলানোর দরকার নেই, শুধু একটু বুঝদার বা চতুর হওয়ার দরকার আছে। আমি শিখলাম মুখে হাসি আর হৃদয়ে করুণা রেখেও কঠোর হওয়া যায়। আমি আমার বিশ্বাসের দরজাটা একটু চাপালাম। এখন আর কেউ চাইলেই আমার মনে ঢুকতে পারে না। আমি এখন আর অন্ধের মতো বিশ্বাস করি না, আমি যাচাই করি। এই ছোট পরিবর্তনটা আমাকে মানুষের আঘাত থেকে বাঁচাতে শুরু করলো। আমার একটা বদ অভ্যাস ছিল, আমি খুব কথা বলতাম। কোনো তর্কে আমি জিততে চাইতাম, কেউ কিছু বললে সাথে সাথে উত্তর দিতাম। আমি ভাবতাম বেশি কথা বললে মানুষ আমাকে স্মার্ট ভাববে, কিন্তু ফল হতো উল্টো। মানুষ আমাকে বাচাল ভাবত আর আমার কথার গুরুত্ব দিত না। তারপর আমি শিখলাম পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়, এক যারা ননস্টপ কথা বলে, আর দুই যারা চুপচাপ শোনে এবং যেতে। আমি দ্বিতীয় দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম যারা বেশি শোনে তাদের কাছেই আসল ক্ষমতা থাকে, কারণ কথা বললে আপনি শুধু সেটাই বলেন যা আপনি জানেন, কিন্তু শুনলে আপনি এমন কিছু শেখেন যা আপনি জানতেন না। এখন কেউ যখন আমার সাথে রাগারাগি করে বা নিজেকে বড় দেখানোর চেষ্টা করে, আমি চুপ থাকি। আমি তাদের চোখে চোখ রেখে শুধু শুনি। আমার এই নীরবতা তাদের অস্থির করে দেয়। তারা ভাবতো আমি তর্ক করব, কিন্তু আমার শান্ত ভাব তাদের হারিয়ে দেয়। আমি বুঝলাম চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, এর মানে হলো আমি সব কথার জবাব দেওয়ার যোগ্য মনে করি না। আজ আমার কথার ওজন বেড়েছে, কারণ আমি কম বলি, কিন্তু যা বলি তা ভেবে চিনতে বলি। আমি ছিলাম হ্যাঁ বলা মেয়ে। কেউ যদি বলতো এটা করে দাও, আমি নিজের কাজ ফেলে তার কাজ করে দিতাম। কেউ যদি বলতো চলো এখানে যাই, আমার ইচ্ছে না থাকলেও যেতাম। আমি ভয় পেতাম যদি না বলি তবে তারা আমাকে খারাপ ভাববে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু এই হ্যাঁ বলতে বলতে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার নিজের কোনো সময় ছিল না, নিজের কোনো পছন্দ ছিল না। আমি হয়ে গিয়েছিলাম অন্যদের হাতের পুতুল। তখন আমি সেই কঠিন সত্যটা উপলব্ধি করলাম, যারা সত্যি আমাকে সম্মান করে তারা আমার না শোনার পরও আমাকে সম্মান করবে, আর যারা শুধু আমাকে ব্যবহার করতে চায় তারাই না শুনলে রেগে যাবে। আমি না বলা শুরু করলাম। প্রথম প্রথম খুব বুক কাঁপত, মনে হতো অপরাধ করছি। কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম মানুষ আমাকে আগের চেয়ে বেশি সম্মান করছে, কারণ আমি আমার সীমানা বা বাউন্ডারি ঠিক করে দিয়েছি। আমি তাদের বুঝিয়ে দিয়েছি আমার সময় এবং ইচ্ছের মূল্য আছে। আজ আমি গর্ব করে বলি, না বলা খারাপ কিছু নয়, না বলা মানে নিজের সম্মান রক্ষা করা। আগে কেউ আমাকে একটা খোঁচা মেরে কথা বললে আমি সাথে সাথে রিয়্যাক্ট করতাম, রেগে যেতাম, কাঁদতাম বা ঝগড়া করতাম। মানুষ এটা খুব উপভোগ করত, তারা জানতো কোন বোতামটা টিপলে আমি নাচব। আমি ছিলাম তাদের হাতের রিমোট কন্ট্রোলে চলা খেলনা। কিন্তু আমি ভিডিওর সেই অমোঘ মন্ত্রটা শিখলাম, দ্রুত প্রতিক্রিয়া দিও না, আগে বুঝে নাও। এখন কেউ আমাকে অপমান করলে আমি সাথে সাথে উত্তর দিই না। আমি থামি, লম্বা শ্বাস নিই এবং ভাবে ও কেন এটা বলছে, এটা কি আমার সত্যিই নাকি ওর মনের সমস্যা। বেশিরভাগ সময় দেখি মানুষের কটু কথা তাদের নিজেদের হীনমন্যতার থকাস। আমি এখন শান্ত থাকি। আমার এই শান্ত ভাব তাদের সব পরিকল্পনা নষ্ট করে দেয়। তারা চায় আমি রেগে যাই, কিন্তু যখন দেখে আমি হাসি মুখে আছি তখন তারা নিজেরাই ছোট হয়ে যায়। আমি শিখেছি নীরবতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর হয়। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটাই আমাকে অন্যদের থেকে আলাদা করেছে। আমি আমার জীবনের সব গল্প সবাইকে বলে বেড়াতাম। আমার স্বপ্ন, আমার কষ্ট, আমার আগামীকালের পরিকল্পনা সব ওপেন বুকের মতো ছিল। আমি ভাবতাম শেয়ার করলে সম্পর্ক গভীর হয়, কিন্তু আমি দেখলাম মানুষ আমার দুর্বলতা জেনে আমাকেই আঘাত করছে, আমার স্বপ্ন শুনে হাসাহাসি করছে।
তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি হব রহস্যময়ী। ভিডিওতে যেমন বলা হয়েছে, যে নারী তার ব্যক্তিগত বিষয়গুলো গোপনে রাখে সে রহস্যময়ী মনে হয়, আর মানুষ তাকে দুর্বল না ভেবে বুদ্ধিমান ভাবে। এখন আমি আমার কষ্টের কথা সবাইকে বলি না, আমার স্বপ্নের কথা গোপন রাখি। আমি শুধু কাজ করে যাই। মানুষ এখন আমাকে নিয়ে কৌতূহল পায়। তারা ভাবে ও কি করছে, ও এত শান্ত কেন। এই কৌতূহল আমাকে তাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমি বুঝলাম নিজের জীবনের প্রতিটি পাতা সবার জন্য খোলা রাখতে নেই, কিছু অধ্যায় শুধু নিজের জন্য। আমি আগে ভুল মানুষের পেছনে প্রচুর সময় নষ্ট করেছি। যারা আমাকে মেসেজের রিপ্লাই দিতে 5 ঘন্টা লাগাতো, তাদের জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। আমি ভাবতাম আমার ভালোবাসা একদিন তাদের মন গলাবে, কিন্তু পাথরে ফুল ফোটে না এটা বুঝতে আমার অনেক দেরি হয়েছে। এখন আমি আমার সময় এবং শক্তি নিয়ে খুব কৃপণ। যারা আমাকে সম্মান করে না, যারা আমাকে অপশন হিসেবে রাখে, তাদের আমি আমার জীবন থেকে ডিলিট করে দিয়েছি। এটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটা জরুরি। আমি এখন সেই সময়টা দিই নিজেকে, আমার কেরিয়ারকে, আর সেই গুটি কয়েক মানুষকে যারা সত্যিই আমাকে ভালোবাসে। আমি মনে করি আপনার সময় হলো আপনার জীবন। সেটাকে সস্তা মানুষের পেছনে নষ্ট করা মানে নিজের জীবনকে অপমান করা। আমি এখন একা থাকতে রাজি, কিন্তু ভুল মানুষের সাথে ভিড়ে থাকতে রাজি নই। একটা সময় ছিল যখন আমি অন্যদের মতো হওয়ার চেষ্টা করতাম। ভাবতাম ওর মতো সাজলে বা ওর মতো কথা বললে সবাই আমাকে পছন্দ করবে। আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করতাম, কিন্তু আমি বুঝলাম নিজেকে খুশি করার জন্য নিজের অস্তিত্ব মুছে ফেলা মানে আত্মহত্যা করা। আমি নিজেকে বদলানো বন্ধ করলাম, কিন্তু নিজের উন্নতি করা শুরু করলাম। আমি বই পড়া শুরু করলাম, নতুন স্কিল শিখলাম, নিজের স্বাস্থ্যের যত্ন নিলাম। আমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাইলাম যেখানে আমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। ভিডিওতে যেমন বলা হয়েছে, পৃথিবী সেই মহিলাকে সম্মান করে যে নিজের পরিচয় জানে। আমি এখন জানি আমি কে। আমি নিখুঁত নই, কিন্তু আমি খাঁটি, আর এই খাঁটি হওয়াই আমার শক্তি। আগে আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 জনকে জিজ্ঞেস করতাম, এটা করব, ওটা কিনব। আমি নিজের উপর ভরসা পেতাম না, কিন্তু এতে করে আমি অন্যের ইচ্ছের দাস হয়ে পড়েছিলাম। পরে বুঝলাম আমার জীবনের জুতোয় আমাকেই হাঁটতে হবে, অন্য কেউ সেই ব্যথা বুঝবে না। তাই এখন আমি আমার সিদ্ধান্ত নিজেই নিই। ভুল হলে হোক, কিন্তু সেটা আমার ভুল। আমি অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি না। যখন আমি আমার জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিলাম, তখন আমি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করলাম। আমি এখন কারো আশা নই, আমি আমার নিজের বাস্তবতা। মেয়েদের শেখানো হয় নম্র হতে, নিজের প্রশংসা না করতে। আমিও তাই করতাম। কেউ প্রশংসা করলে লজ্জা পেতাম, বলতাম না না, তেমন কিছু না। আমি নিজেকে ছোট করে দেখাতাম। কিন্তু আমি শিখলাম নিজেকে ছোট করা নম্রতা নয়, এটা নিজের প্রতি অবিচার। এখন আমি নিজেকে সম্মান করি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলি, আমি যোগ্য, আমি পরিশ্রমী, এবং আমি সেরাটা পাওয়ার অধিকার রাখি। আমি আমার অর্জনগুলো নিয়ে গর্ব করি। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আমি দেখেছি আপনি নিজেকে যতটা মূল্য দেবেন, পৃথিবী আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে। তাই আমি নিজের দাম কমানো বন্ধ করে দিয়েছি। সবশেষে যে শিক্ষাটা আমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে তা হলো নিজেকে অগ্রাধিকার দেওয়া। আমি আগে সবার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতাম। মা, বাবা, স্বামী, সন্তান সবার খেয়াল রাখতে গিয়ে আমি নিজের দিকে তাকাতাম না। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ভিডিওর সেই কথাটা আমার চোখ খুলে দিল। যদি তুমি নিজে ঠিক না থাকো, তবে অন্যদের জন্যেও ঠিক থাকতে পারবে না। আমি এখন নিজেকে সময় দিই। আমি যখন ক্লান্ত, আমি বিশ্রাম নিই, আমার ভালো লাগার কাজগুলো করি। আমি বুঝলাম নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটা অপরিহার্য। এখন আমার জীবনের নিয়ম একটাই, প্রথম আমি, তারপর বাকি সবাই। কারণ আমি যদি ভালো থাকি, তবেই আমি আমার চারপাশের মানুষকে ভালো রাখতে পারব। বন্ধুরা, আমার এই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পটা একদিনের নয়। এটা অনেক কান্না, অনেক হোঁচট খাওয়া, আর অনেক শিক্ষার ফল। আমি জানি আপনারা অনেকেই হয়তো এখন সেই জায়গায় আছেন যেখানে আমি ছিলাম, অবহেলিত, ক্লান্ত এবং বিভ্রান্ত। কিন্তু বিশ্বাস করুন, আপনার ভেতরেও সেই শক্তি আছে। আপনি শুধু সেটাকে জাগিয়ে তুলুন। আর ভোলামি নয়, এবার একটু শক্তিশালী হওয়ার পালা। আমি যদি পারি, আপনিও পারবেন। যদি আমার এই রূপান্তরের গল্প আপনার মনের কোনো কোণে একটুও সাহস যোগায়, তবেই আমার এই কথাগুলো বলা সার্থক। মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই এই লড়াইয়ের অংশীদার। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমরা একই অনুভূতির শরিক।
আর নারীদের শক্তি, সম্মান এবং নিজের পায়ে দাঁড়ানোর এমন আরও বাস্তব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাদের রানী হওয়ার পথ দেখাই।